আমি জানি তোমার মনে এই প্রফেশন জন্যে অতটাই সম্মান, অতটাই ভালোবাসা যতটা আমার ভিতরে ছিল। এই মিউজিয়াম আমার জন্য কোনো মন্দির থেকে কম ছিল না, কিন্তু এই শহরে এরকম লালচি লোকেরাও আছে যারা যেইভাবে পয়সা কামাতে চায়, অনেকগুলো টাকা, আর যখন টাকাগুলো মানুষের জন্য ঠাকুর বনে যায় তখন ও টাকার জন্যে ঠাকুরকেও ছেড়ে ফেলে আর রাক্ষস বনে যায়। আপনি একদম ঠিক বলছেন। আমি আপনার সম্বন্ধে অনেক কিছু পড়েছি, অনেক কিছু শুনেছি আপনার ব্যাপারে, আর আমি এটাও জানি যে এই মিউজিয়ামটাকে এই স্ট্যান্ডার্ডে আনার জন্য আপনি অনেক খেটেছেন। আমি তোমাকে নিজের সম্বন্ধে কিছু বলতে চাই। আমাকে আমার দাদু দুর্গাপ্রসাদ ত্রিবেদী বড় করেছে। আমার মা বাবা মারা যায় যখন আমি 6-7 বছরে ছিলাম। আমার দাদুকে পুরনো জিনিস আর অ্যান্টিক জিনিস জমা করার খুব পছন্দ ছিল। উনি আমাকে এরকম এরকম জায়গায় নিয়ে গেছেন যেখানে এই ভাবাটাও মুশকিল ছিল কি ওই জায়গাতে কোনো এত পুরনো আর দেশে মূল্যবান ধরোহরও থাকতে পারে। একদিন আমি ওনার সাথে এমন জায়গায় গেলাম। দাদু দাদু দাদু। কল্পনা মা? হ্যাঁ দাদু। আরে মা, তুই এখানে? হুম। মা, তুই দাদুর হাত ছেড়ে কেন এসেছিস? দেখো মা, দাদুর হাত সবসময় ধরে রাখবে, কেননা এই জঙ্গল খুবই ঘন আছে, এখানে জঙ্গলি জানোয়ার আছে, সাপ, বিচ্ছু, শিয়াল। কিন্তু মা, তুই ভয় পাস না, হ্যাঁ? আর দাদুর হাত সবসময় ধরে রাখবি। কেমন করে ধরবি? এরকম। হ্যাঁ, এভাবে। চলো। হ্যাঁ, সামনে মা। দেখো মা, এই যে জঙ্গলটা আছে না, এখানে জানোয়ারের সঙ্গে সঙ্গে যে বনস্পতি তুমি দেখছো না, এই সব ওষুধ বানানোর কাজে লেগে থাকে। আচ্ছা। অনেকগুলো রোগের চিকিৎসা এর থেকেই হয়। হ্যাঁ, সামলে মা। দেখো মা, এখানে কাটাও আছে। হ্যাঁ হ্যাঁ, এসো। হ্যাঁ, ঠিক আছে মা, ঠিক। হ্যাঁ, এসো এসো। হ্যাঁ হ্যাঁ, সামলে। হ্যাঁ, আরে দেখো মা, তোমাকে যেটা আমি বলেছি না, ওই সব বাড়িতে গিয়ে কপিতে লিখে রাখবে। হ্যাঁ হ্যাঁ দাদু। হ্যাঁ। দাদু, ওটা কি? হ্যাঁ, জঙ্গলে মন্দির। এসো মা, দাদু চলো চলো যাই না। দেখি। এসো। মা, এই নটরাজের মূর্তি 700-800 সাল বছর আগের। কেননা মা, এতে যে কালো পাথরটা ব্যবহার করা হয়েছে না, এতে বোঝা যাচ্ছে যে 1200 শতাব্দীতে হয়তো বানিয়েছে। আমি এর সম্বন্ধে পুরো তত্ত্ব বিভাগকে অবশ্যই বলবো, কেননা এই দামি মূর্তি যে কোনো সময় এখান থেকে গায়েব হতে পারে। হ্যাঁ মা, হ্যাঁ। আমি পুরো তত্ত্ব বিভাগকে অবশ্যই লিখব। আমি নিজের দাদুর সাথে যেখানে গেছি আমার সব মনে আছে, কিন্তু স্পেশালি ওই নটরাজের মূর্তিটাকে ভুলিনি। আর আমার দাদু ওই মূর্তি সম্বন্ধে যা বলেছিলেন তাই হয়েছে।
এক্সকিউজ মি, ইয়েস ম্যাম। ওই নটরাজের মূর্তির কি কিমত হবে? কোন মূর্তিটা? ওইটা ওই যে সরি ম্যাম, ও মূর্তিটা তো বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? কিন্তু আরো মূর্তি আছে আমাদের কাছে, আপনি দেখতে চাইলে দেখাতে পারি। নো থ্যাঙ্কস। দাদু, 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 আরে কল্পনা মা, কি হয়েছে? আপনি আমার সঙ্গে চলুন। কোনখানে? দাদু, আমি আপনাকে এমন জিনিস দেখাবো যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু মা, এটা কোন জিনিস আছে আর কোথায় আছে? আগে চলো তো, থাইলে তো দেখাবো। চলো ওঠো। আচ্ছা মা, চলো, যাচ্ছি। ওঠো, চলো। চলো। হ্যাঁ চলো। চলো। আসুন দাদু। মা, তুমি এখানে কেন নিয়ে এসেছো? দাদু, হ্যাঁ? আপনাকে মনে আছে ছোটবেলায় আপনি আমাকে রেওয়া জঙ্গলে নিয়ে গেছিলে? ওখানে একটা মন্দির ছিল আর নটরাজের মূর্তি ছিল 12 সেঞ্চুরির। হ্যাঁ মা, আমার ভালো করে মনে আছে। দাদু, ওই মূর্তি। মূর্তি? হ্যাঁ, এ কি, কোথায় গেল মূর্তি? এখানেই তো ছিল। আরে দুর্গা প্রসাদ জি, নমস্কার। নমস্কার নমস্কার। বলুন কি চাই? ও এখানে একটা মূর্তি ছিল নটরাজের। আরে নটরাজের মূর্তি এই তো রয়েছে, দেখুন। না না, এই মূর্তি নয়, কালো পাথরের ছিল। কালো পাথরের মূর্তি? হ্যাঁ, যেটার সাথে আমি আপনার সাথে কথা করলাম। না ম্যাডাম, এমন কোনো মূর্তি তো আমাদের কাছে নেই। আরে ওই মূর্তিটা যেটা সম্বন্ধে আপনি বলেছিলেন বিক্রি হয়ে গেছে। আমি বলেছিলাম ম্যাম? হ্যাঁ। আপনার কোনো ভুল হচ্ছে ম্যাডাম, এমন কোনো মূর্তি তো আমাদের কাছে ছিলই না। আপনি অন্য কোথাও দেখেছেন। না না, আমি এখানেই। আচ্ছা দুর্গা প্রসাদ জি, আপনি প্রথমবার আমাদের এখানে এসেছেন, আপনি দেখুন আপনার কি চাই, আমি ততক্ষণ চা শরবতের ব্যবস্থা করি। ওকে। কিন্তু মা, দাদু এখানেই ছিল, আমি নিজে দেখেছি। ওই ঘটনার পর আমি লাল বাহাদুর শাস্ত্রী মিউজিয়ামে কিউরেটরের চাকরি করলাম। সবিতা, এই মিউজিয়াম পুরো দেশে নিজের মধ্যে একটা অনোখা মিউজিয়াম হচ্ছে। আমার দাদু মরার আগে নিজের সব কিমতি আর মূল্যবান কালেকশন এই মিউজিয়ামেতেই দিয়ে দিয়েছে। একদিন আমি রাউন্ডে বেরিয়েছিলাম, তখন আমি এই মিউজিয়ামের আর্ট গ্যালারির মালিক হীরালালকে নিজেরই একটা কর্মচারী কাশিরামের সাথে কথা করতে শুনলাম। হীরালাল জি, এই মূর্তিটা দেখতে ছোট, কিন্তু এর দাম মার্কেটে কোটি টাকার ওপর কোটি টাকা। আরে আমরা ধান্দাও কোটি টাকারই করি কাশিরাম। আমি তোমারও পকেট ভরিয়ে দেবো, চিন্তা করো না। আসুন হীরালাল জি, আপনাকে আমি আরো মূর্তি দেখাচ্ছি। আসুন 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 আসুন। হ্যালো। মিস্টার দেসাই, আর ইউ বিজি? না না কল্পনা জি, বলুন। দেখুন, এই মিউজিয়ামে যা যা আছে আমাকে ওইগুলোর লিস্ট আর ডকুমেন্ট চাই, পুরো ডিটেলসের সঙ্গে। হ্যাঁ, কেন নয়, আমি নিজে লিস্ট বানিয়ে দেবো আপনাকে। কিন্তু কী ব্যাপার কল্পনা জি, কোথাও কোনো গন্ডগোল তো নেই? না না, ঠাকুর না করুক এরকম হোক।
আমি তো শুধু নিজের নলেজ আপডেট করতে চাই। ওকে, আমি লিস্ট আপনাকে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ। বাই। বলো দেসাই, কি ব্যাপার? হীরালালজি অনেক গন্ডগোল আছে। ওই মিস কল্পনা ত্রিবেদী আছে না? আহ? হ্যাঁ, যে আপনাকে কাশিরামের সাথে কথা বলতে দেখেছে। আরে তো তাতে এত চিন্তা করার কি আছে? হ্যাঁ, হীরালালজি, আপনি ওকে জানেন না। ও খুবই পাগল মহিলা আছে। আজকে ও মিউজিয়ামের সমস্ত লিস্ট চেয়ে পাঠিয়েছে। চেয়েছে তো চেয়েছে, হ্যাঁ হ্যাঁ বলে এড়িয়ে যাও। এমন হতে পারে না হীরালালজি। কল্পনা ত্রিবেদী খুবই জেদি মহিলা। ও যেই ব্যাপারটার পেছনে লেগে যায় সেটা শেষ পর্যন্ত দেখে ছাড়ে। আর মিউজিয়ামের প্রপার্টিটা নিজের বাপ দাদার প্রপার্টি মনে করছে। ঠিক আছে, একবার ওর সাথে আমার দেখা হোক, তারপর সব ঠিক হয়ে যাবে। নমস্কার। আপনি আপনি এখানে কেন এসেছেন? আরে কল্পনা দেবী, বাড়িতে আসা শত্রুর লোকে আপ্যায়ন করে, আমি এখানে কেড়ে নিতে থোড়াই এসেছি। দেখুন, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আর হ্যাঁ, আমি জানি বাড়িতে শত্রু আসলে তার স্বাগত করতে হয়, কিন্তু আপনার মতো দেশদ্রোহীকে আমি কখনো নিজে বাড়িতে ঢুকতে দেব না। আপনি দুর্গাপ্রসাদ ত্রিবেদীর নাতনি, স্বাভাবিক ওনার অনেক গুণ আপনার মধ্যেও থাকবে। হীরালালজি, আমি আপনার সাথে নিজের দাদুর গুণ আর দোষের সম্বন্ধে তর্ক করতে চাই না। তাড়াতাড়ি বলুন আপনি কেন এসেছেন। দেখুন কল্পনা দেবী, আপনি যে চেয়ারটায় বসে আছেন সেই চেয়ারের মালিককে তো আরো অনেক বড় বাংলোতে থাকা উচিত। তার কাছে কিছু ঝি চাকর, তার কাছে কিছু বেশ সুন্দর বড় দামি গাড়ি, আর কমপক্ষে 10-12 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স তো হওয়া উচিত। ও, তো আপনি আমার অস্তিত্ব আর সততা কিনতে এসেছেন? আরে কল্পনা দেবী, ছাড়ুন এসব বেকার কথা, এতে আর আছেটা কি? জীবনটা 4 দিনের, তাকে হাসি খুশিতে কাটানো উচিত। হ্যাঁ তো কল্পনা দেবী, আমি এটাই বলছি যে আপনি ওই যে এম্পোরিয়ামে নটরাজের মূর্তির কথা বলেছিলেন, ওই কালো পাথরের তৈরি, সেই মূর্তিটা আপনাকে আমি আমাদের বন্ধুত্বের বদলে দিতে পারি। কি? আগে হ্যাঁ, ওটা তো আমি ওর সঙ্গেই নিয়ে আসছিলাম, কিন্তু ভাবলাম একবার আপনাকে জিজ্ঞাসা করিনি। এবার আপনি যদি আমার সঙ্গে বন্ধুত্ব করেন, তাহলে বিশ্বাস করুন এই বন্ধুত্ব লাখ টাকা থেকে শুরু হয়ে কোটি টাকায় গিয়ে শেষ হবে। কি ভাবছেন আপনি? ওই মূর্তিটাকে রাখবার জন্যে আমার কাছে একটা 6th সেঞ্চুরি তৈরি দামি পাথরের মন্দিরও আছে। হীরালাল সাহেব, আপনি তো আমাকে ভাবতে বাধ্য করে দিলেন। আসুন, ভেতরে আসুন। চলো। হীরালাল সাহেব, হ্যাঁ বলুন। বসুন। আপনি বসুন। তো বলুন কল্পনা দেবী। এখন আপনি আমার সামনে এরকম অফার দিয়ে দিয়েছেন
যেটা ফিরিয়ে দেওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে গেল। কেন কি ওই নটরাজের মূর্তি আমার মনের ভিতরে বসে গেছে। বাস তাহলে আর কি মেলানাথ, আমি আজকে এই মূর্তি আপনার বাড়িতে নিয়ে এসে দিয়ে যাব। না না, ঘরে নয় হীরালালজি, ওটাকে আপনি মিউজিয়ামে পাঠিয়ে দিন, আমার অফিসে। মূর্তিটা আমার অফিসে থাকবে, কিন্তু থাকবে আমার পার্সোনাল প্রপার্টি। আমার তাতে কি এসে যাবে, আমি রাজি। কিন্তু একটা কথা বলবো কল্পনা দেবী, হুঁশিয়ারিতে আপনার জবাব নেই। যদি এই মূর্তিটা আপনার ঘরে থাকতো তো যে কেউ সন্দেহ করতে পারত, কিন্তু অফিসে যদি এই মূর্তিটা থাকে কারও কোনো সন্দেহ হবে না। হুঁশিয়ারিতে তো আপনার তুলনা নেই হীরালাল সাহেব। কত তাড়াতাড়ি আপনি বুঝে গেলেন আমার কথা। কিন্তু আমার দ্বারা একটা ভুল হয়ে গেল। মানে কি? আমি হীরালালকে রেড হ্যান্ডেড ধরতে চাইছিলাম। এই জন্যে আমি বাড়ি থেকে দেশাইকে কল করলাম কি আমার মিউজিয়াম পৌঁছানোর আগে যেন পুলিশকে ডেকে নিক। কিন্তু আমি এটা জানতাম না কি দেশাইও হীরালালের সঙ্গে মিলে আছে। হ্যালো, হ্যালো হীরালালজি, আমি দেশাই বলছিলাম। আমার আপনার সাথে অনেক দরকারি কথা আছে। আরে ওসব ছাড়ো, আমি তোমার কল্পনা দেবীকে একদম সাইজ করে দিয়েছি। ওটাই তো আপনাকে আমি বলতে চাচ্ছি। আপনি ওকে সাইজ করতে পারেননি, বরং আপনি ওর জালে ফেসে যাচ্ছেন। তার মানে এই মাত্র কল্পনা দেবী আমাকে ফোন করে বলল যে আমি মিউজিয়ামে পুলিশের ব্যবস্থা করে ফেলি। ও তাহলে এই ব্যাপার। ভালোই করেছেন দেশা সাহেব যে এটা আপনি জানিয়ে দিলেন। এখন মিউজিয়ামে পুলিশ তো নিশ্চয়ই আসবে। এই, এটা আপনি কি বলছেন হীরালালজি? আরে ঘাবড়াবেন না দেশাই সাহেব, এখন পুলিশের ব্যবস্থা আপনি নয় আমি নিজে করব। আপনি শুধু তাই করুন যে আমি বলছি। হ্যালো 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 হ্যালো, বলুন ম্যাডাম। যেমন আপনি বলেছিলেন সেরকম ব্যবস্থা আমি করে ফেলেছি, কিন্তু এটা তো বলুন ব্যাপারটা কি? দেশাই, কিছু পরেই আর্ট গ্যালারির মালিক হীরালাল এখানে আসবে। যেই মুহূর্তে ও এখানে আসবে, পুলিশ যেন পুরো মিউজিয়ামকে ঘিরে নেবে আর আমার ইশারার অপেক্ষা করবে। ঠিক আছে ম্যাডাম, আপনারা চারদিকে লুকিয়ে যান আর আমার ইশারার অপেক্ষা করুন। ওকে স্যার, যান। আপনি আমাকে ইন্টারকামে বলে দেবেন। আজ্ঞে হ্যাঁ। নমস্কার। নমস্কার। ওটা ওখানে রেখে দাও। আর যাও বাইরে গাড়ি থেকে অপেক্ষা করো। বসুন। আগে তো কেমন আছেন ম্যাডাম? দেশাই সাহেবই কফি পাঠিয়েছেন। রেখে দাও। ম্যাডাম, দেশাই সাহেবের জন্য কোনো মেসেজ? হ্যাঁ, ওনাকে বলো কি যে কাজটা আমি করতে বলেছি ওটা করে। ঠিক আছে। নিন, কফি খান। আরে আপনিও খান না?
বাহ বাহ, একদম দারুণ কফি। হ্যাঁ, আমাদের এখানে নাইট স্টাফের জন্য ব্যবস্থা থাকে। আচ্ছা, কল্পনা দেবী, আপনি আপনার উপহারটা দেখে নিন। দেখে নেব হীরালাল সাহেব। এত তাড়া কিসের? এটাকে তো পুরো দুনিয়া দেখবে। দেশাই সাহেব, কফিটা শেষ হতে যাচ্ছে। আমি আপনাকে যেটা বলেছিলাম সেটা আপনি করেছেন কি না? কল্পনা দেবী, দেশায় যা করা ছিল সে তো উনি করেই ফেলেছেন। মানে কি? মানেটা এই যে এই কফিটা আপনার জীবনের শেষ কফি। কি? আগে হ্যাঁ, এই কফিতে এমন একটা ওষুধ মেশানো আছে যে কারণে আপনার শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। তারপর তার মানে দেশাইও তোমার সঙ্গে মিলে আছে? আগে হ্যাঁ, দেশাই সাহেব জি। এরা সব আমার লোক। কে আছে ওখানে? কে 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 আছো তুমি? এখানে কি করছো? আমি জিজ্ঞেস করছি, কে তুমি? এখানে কি করে আসলে?
হে ভগবান, আপনার আপনার উপরে কত কিছু হলো। আপনি তো অনেক কিছু ভয়ানক কথা বললেন কল্পনাদি। এসব কথা শুনে খুব ভয় লাগছে। আপনার আপনার হত্যা করা হয়েছে, কিন্তু আসল কথাটা তো কেউই জানে না। সবাই তো এই ভাবে যে ওইটা একটা দুর্ঘটনা ছিল। এইটা তো এতদিন আমিও বিশ্বাস করতাম, কেননা যেই জায়গায় আপনার হত্যা করা হয়েছিল সেখানে কাউর ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায়নি। এবার আমি বুঝতে পারছি ওই হত্যা গ্লোভস পরে করা হয়েছিল, তাই না? হ্যাঁ, ওরা নিজেদের মকসদে কামিয়াব হয়ে গেল। হীরালাল দেশাই, ওই দুটো দুষ্টু আর কাশিরাম। কাশিরাম নিজে পরিণাম পেয়ে গেছে। আমি ওকে মেরে ফেললাম। ও এখান থেকে মূল্যবান ডায়মন্ডের তলোয়ার চুরি করতে এসেছিল। আমি জ্যান্ত সময় কিছু করতে পারিনি, কিন্তু এখন এখানকার কোনো জিনিসকে কেউ হাত লাগাতে পারবে না। সবিতা, আমি নিজে খুনিগুলো থেকে নিশ্চয়ই বদলা নেব, খাস কর হীরালাল আর দেশাই থেকে। এই দুটো দুষ্টু পাজি পা ঝাড়া নিজের দেশে ধরোহর বিক্রি করছে। যদি এদের শাস্তি দেয়া না হয় তাহলে এটা কানুনের উপরে জুলম হবে। আপনি ঠিক কথা বলছেন কল্পনাদি। আপনার উপরে যা যা অত্যাচার হয়েছে তার সাজা ওদের পেতেই হবে। তবে ন্যায় হবে, জাস্টিস হবে। মে আই কাম ইন? Yes, Miss Sabita. Please come in. এটা নিন। কি আছে এই খামে? আমার রেজিগনেশন। রেজিগনেশন? এমন কি ব্যাপার হয়ে গেল সবিতাজি? মিস্টার দেসাই, আমি এই মিউজিয়ামে এই ভেবে এসেছিলাম কি এখানে আসার পর কাজ করার জন্য পুরো ফ্রিডম পাবো। হ্যাঁ, তো আপনার তো পুরো আজাদি আছে না? মোটেই নয়। আর্মার রুমে তো আপনি তালা লাগিয়ে রেখেছেন, আম জনতার জন্য ওটা বন্ধ করে রেখেছেন। দেখুন সবিতাজি, আপনি তো জানেন এর কারণটা কি আছে। কোনো কারণ নেই মিস্টার দেসাই। এটা মাত্র একটা অযথা ভয়, আপনার মনের ভ্রান্তি, আর কিছু নয়। এটা এটা আপনি কি বলছেন? আমি এইটাই বলতে চাই, যদি ওই রুমের তালাটা না খোলা হয় আমি এখানে থাকবো না। সবিতাজি, আমার কথাটা শুনুন। আপনি ভালো করে জানেন যে ওই দরজাটা যদি খোলা হয় তাহলে কতগুলো জীবন চলে যাবে। আর আপনি তো জানেন কাশিরাম ওখানেই মারা গিয়েছে। কাশিরামের সাথে কি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমি এটা চাই যে কি আপনি আমার সাথে ওখানে আসুন, আপনার সব ভ্রান্তি ভেঙে যাবে। আপনার কোনো শত্রুতা আছে আমার সাথে? হ্যাঁ, কি ক্ষতি করেছি আমি আপনার? মিস্টার দেসাই, আমি আপনার শত্রু নয়, বরং আপনার বন্ধু। আপনি আমার সাথে আসুন না, আপনার মনে সব সন্দেহ দূর হয়ে যাবে। আপনি চলুন না আমার সাথে। আগে আসুন। ঠিক আছে, চলুন চলুন। আসুন। এই নিন চাবি, খুলুন তালা। আসুন। না, আমি ভেতরে যাব না। আর আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে আপনিও ভেতরে যাবেন না। সবিতাজি, আমার কথা শুনুন প্লিজ। সবিতাজি, সবিতাজি। সবিতাজি,
সবিতা জি, সবিতা জি। সবিতা জি, সবিতা জি, সবিতা জি। বলুন। কি হলো, ভয় পেয়েছেন? না না, ভয় পাইনি। দেখুন না, আমি সব রুমগুলো দেখে এসেছি। আমার কি কিছু হয়েছে? হয়েছে কিছু? না তো। আপনি এমনিই ভয় পাচ্ছেন। আসুন, আসুন আমার সাথে। ভয় পাবেন না, আসুন না, আসুন না, আসুন, আসুন না, আসুন। মিস্টার দেসাই, কি হয়েছে? কিছু হয়েছে কি? আপনি এমনিই ভয় পাচ্ছেন। সবিতা জি, ওই ওই যে তলোয়ার ওখানে রাখা আছে, হুম যেটাতে হিরে লাগানো আছে, হুম। ওটা ওটা একটু ওঠান। কেন? তলোয়ার উঠালে কি হবে? আপনি আপনি ওঠান তো একটু। ঠিক আছে। আপনি তলোয়ার উঠিয়েছেন? হ্যাঁ, উঠিয়ে নিয়েছি। কি হলো? কিছু তো হয়নি। হ্যাঁ, কিছু হয়নি। আপনি সত্যি বলছেন? আমরা এমনি ভয় পাচ্ছিলাম। এসবে একটা ভ্রম আছে। সবিতাজি প্লিজ, আপনি আপনার রেজিগনেশন ফেরত নিয়ে নিন। আর রইল এই ব্যাপার, এই রুমটা জনতার জন্য খোলার জন্য একটা কমিটি মিটিং ডেকে সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। আর তারপর এই রুমটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। আই প্রমিস ইউ। যদি এইটাই ঠিক, তো আমি আমার রেজিগনেশন ফেরত নিচ্ছি। থ্যাংক ইউ সবিতাজি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন। আসুন। আহ, আরে আপনি কি বলছেন দেশা সাহেব? আপনার মাথাটা খারাপ হয়ে যায়নি তো? না, আমার মাথা খারাপ হয়নি, বরং যেই ভ্রম আর সন্দেহের আমরা শিকার হয়েছিলাম সেটা পরিষ্কার হয়ে গেছে। আমাদের চোখের থেকে সন্দেহের পট্টি সরে গেছে। হিরালাল যে আজকের রাতে তো আমাদের জন্য আলী বাবার খাজনা হাসিল করার রাত আছে। আপনি আমার সাথে ওই রুমে চলুন। আপনি যে জিনিসটা টাচ করবেন সেটা আমাদের হয়ে যাবে। আর হ্যাঁ, মনে রাখবেন, এই সুযোগ হাত থেকে না চলে যায়, না হলে অনেক পস্তাতে হবে। কেননা আজ থেকে 1 সপ্তাহ পর ওই রুমটা জনতার জন্য খোলা হবে। আরে দেশাই, আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমার কথা শুনে। কি হয়ে গেল আপনার? হিরালালজি, আমি নিজে সবিতার সাথে ওখানে গিয়েছিলাম। ও সব জিনিসকে ছুঁয়ে দেখলো, উঠিয়ে দেখলো, কিছুই হয়নি। আমি আপনাকে বিশ্বাসের সাথে বলতে পারি। আর ওটা যেটা কাশিরামের সঙ্গে হয়েছিল, ওটার কি? ওহো হিরালালজি, আপনি ওখানেই পড়ে আছেন।
ওই ভ্রম, ওই সন্দেহ। আপনি আমার কথা শুনুন, আপনি ওখানে কি একাই যাচ্ছেন? আমি আপনার সাথে যাচ্ছি। আচ্ছা, এ ব্যাপার তো ঠিক আছে। আজ রাত্রে আমিও যাচ্ছি আপনার সাথে। চলুন। চলুন। আসুন হীরালালজি, আসুন। দেশা সাহেব, সব তৈরি আছে তো? সব প্রস্তুতি হয়ে গিয়েছে, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। ওয়াচম্যান, দরজা খোলো। জি সাহেব। আসুন, চলুন। আসুন ভেতরে। আগে আপনি যান। ওকে। আসুন। তালা খুলুন। ওকে। আসুন। আগে আপনি ভেতরে যান। হীরালালজি, আপনি আমার কথা কেন বিশ্বাস করছেন না? দেখুন দেখুন দেশা সাহেব, ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। আপনি আগে যান। ঠিক আছে। আসুন। আপনি চমকে গেলেন? আমি ভিতরে গিয়ে আসলাম। আসুন না, আপনি আসুন। চলো চলো। আসুন। হীরালালজি, হ্যাঁ বলুন। ওই ওই রইল তলোয়ার। আসুন। আসুন। ওঠান হীরালালজি, ওঠান। এসব কি হচ্ছে রে সাই? ये की সমস্যা? কে আছে? সব কোথায় গায়েব হয়ে গেল? কোথায় গায়েব হয়ে গেল? আরে দেশাই, পালাও এখান থেকে, পালাও! এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? হ্যাঁ? তুমি? হ্যাঁ আমি। কেন মুখটা বন্ধ হয়ে গেল? কি করতে এসেছিলে তোমরা এখানে? নিজের দেশের সম্পত্তি, নিজের দেশের ধরোহর এরকম ভাবে চুরি করবে? না 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 না। তোমরা দুজনে পয়সা লালচে নিজের দেশে প্রাচীন ধরোহর বিক্রি করছো? না না। তোমরা কি ভাবো
এই তলোয়ার, এই ভালা, এই মুটিগুলো এই দেশের সম্পত্তি, এই মূল্যবান ধরোহর, যেটা আমাদের সংস্কৃতি গল্প শোনায়, যেটা একবার এখান থেকে চলে গেল তারপরে ফেরত আসবে না, এটার ব্যবসা করবে। আর তোমাদের রোকবার জন্য কেউ থাকবে না। ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এই হীরালাল আমাকে পয়সা দিয়ে কিনে নিয়েছিল, আমাকে ক্ষমা করে দাও। চুপ থাকো। আরে এই হীরালাল তো পয়সার লালচ আমাকেও দিয়েছিল, কিন্তু আমি নিজে প্রাণ দিয়ে দিয়েছি, ইমান বিক্রি করিনি। আর তুমি তুমি যে এই প্রাচীন ধরোহরের রক্ষক হচ্ছ, পয়সার জন্য ভক্ষক বনে গেলে না, তোমাকে ক্ষমা করতে একদমই পারবো না। দেশাই, এইগুলো ওই জিনিস যেটাকে দেখে আমাদের আসবার জেনারেশন নিজে প্রাচীন কালটা দেখতে পারবে, ওর থেকে শিক্ষা নেবে। আর তোমরা এটাকে বিক্রি করে আমাদের কঙ্গাল করতে চাও? হীরালাল, তোমার খুব ভালো লাগে না এই ডায়মন্ডের তলোয়ারটা? এখন দেখবে কিভাবে আমি এই তলোয়ার দিয়ে তোমার ছোট ছোট টুকরো করব। না না না, আমি কিছু চাই না, মাফ করে দাও, মাফ করে না হীরালাল, তুমি ক্ষমার একদম যোগ্য নও। আমাকে দয়া করে, দয়া করে আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে, আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। দেশাই, কি তফাৎ হচ্ছে তোমার আর জয়চন্দ আর মীর জাফরের মধ্যে? দেশদ্রোহী গদ্দার।